আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে পাবদা মাছ ভুনা করব। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে সেটা ভালোভাবে কষিয়ে নেব। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো একসাথে সবগুলো কষে। তো এই পর্যায়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো প্রায় কষানো আমার কাছাকাছি হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। এই যে আমি আগে থেকে মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেগুলো এখন মশলায় দিয়ে দিলাম। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে মশলাগুলো সবগুলো মাছের সাথে একসাথে মিশে, এই কারণে। তো পাবদা মাছের সাইজগুলো মোটামুটি বড়ই ছিল। তো এই পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো সবগুলো পানির সাথে সুন্দর করে মিশে। তো এখন জাল দিতে থাকবো ভালোভাবে। তো হয়ে যাচ্ছে আমার তরকারি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ধনেপাতা। তো ধনেপাতাগুলো দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব। তো আমার মশলা কাঁচামরিচ ধনেপাতা একদম দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব। তো এখন প্রায় রান্না কাছাকাছি হয়ে গেছে। তো আমি এখন মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি যাতে হালকা করে অল্প আঁচে রান্নাটা খুব সহজে হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নার ভিডিও অবশ্যই জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো সব সময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন সেই আশা করি। তো তৈরি হয়ে গেল আমার রান্না। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এখন আমি চুলা একদম অফ করে দিয়েছি। তো এই যে আমার রান্না একেবারে শেষ। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। সবাই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।